বিএনপি কোনো শক্তি বাংলাদেশে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ট্রানজিশনে কেউ বাধা সৃষ্টি করবে সেটা বিএনপি গ্রহণ করবে না। এবং বিএনপির সংগ্রাম হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সরকার, যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যারা জনগণের চাহিদা আকাঙ্ক্ষা ইচ্ছা ভাবনার পরিপূরণ করে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে বিএনপি কোনো রাজনীতি নাই। সুতরাং আর কোনো শক্তি, শেখ হাসিনা একভাবে ক্ষমতা দখল করেছে আর থেকেছে, আর কোনো শক্তি যদি অন্য প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার এবং দখল করার চেষ্টা করে, বিএনপি সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেটা গ্রহণ করবে না। সুতরাং সবার বোঝা উচিত, আজকের যে আকাঙ্ক্ষা, এই যে আপনি এই যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জনগণের, এটা কিন্তু ইতিমধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা চালু হয়েছে, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে গণপ্রতিনিধিত্বশীল সরকার সংসদ গড়ার যে প্রত্যয়, সেটা আজকে প্রমাণ। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নির্বাচনী হাওয়া বইছে কিন্তু, এবং মানুষ কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। কোনো বাধা বিপত্তি এই নির্বাচনী হাওয়ার সামনে দাঁড়াতে পারবে না। কোনো শক্তি বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, কোনো শক্তি সেটা বাধাগ্রস্ত করবে না। কেউ যদি সেটা করে, সেটা তাদেরকে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। জনগণের উপর আস্থা রাখা। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একটা কথাই বলছে, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ওইটাই বিএনপির রাজনীতি, ওইটার উপর ভিত্তি করে এই দলটি গঠিত হয়েছে। অর্থাৎ জনগণের, বাংলাদেশের মানুষ যারা জনগণ, তাদের উপর আস্থা রেখে তাদের সঙ্গে নিয়ে রাজনীতি, সেই রাজনীতি বিএনপি অব্যাহত রাখবে। গণতন্ত্রের সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র করছেন। বেগম খালেদা জিয়া এই স্বৈরাচারের বিরুদ্ধে একক ব্যক্তি, শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আন্দোলন করে গেছেন স্বৈরাচারের পতন। বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন করেছে এই স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে, দীর্ঘ 16 বছর ধরে আন্দোলন করে গেছেন আমাদের সকলকে নিয়ে। তারেক রহমান সাহেব সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফলভাবে এই স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। বিএনপির সংগ্রাম গণতন্ত্রের জন্য অব্যাহত আছে। এই মানুষগুলো আজকে খাঁটি সোনায় পরিণত হয়েছে। তারাই আজকে এসেছে, তারাই আগামী দিনের গণতন্ত্রের লড়াইয়ে সবাই আমরা একসাথে নামবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলনের নিশ্চয় এই যে হাজার হাজার মানুষ, এরা কিন্তু রাস্তায় থেকেছে।